গোশের জন্য। হ্যাঁ, মানে পরের দিন জবাই করে এটা খাওয়া হবে আর কি। তো সেইটাই তো বলছি, এটাও কোরবানি করবেন, হয়তো ওটাও করবেন, এইটাই হ্যাঁ। আবার জবে হবে আর কি, আমি তো বুঝছি। জবে হবে বলতে ওই পরের দিন গোশের জন্য একটু হেরফের হয়ে যায়। মানে আমার প্রতি বছর কুরবানি দিলি হুম। আমার ওই লিল্লাই গোশ দিতে আমার গোশে মারিয়ে যায়। এত ফাইন ছাগল আমি কুরবানি দিয়ে লিল্লাই দিতে গেলে খুব আমার কলজিটা ফাটে যায়। আমি তো আপনার কথা বুঝতে এই পারছি জন্য না। আমি চিন্তা করেছি এইবার যে ভালো একটা ছাগল দেখে নিজেরা জবাই করে খাবো, আর ওইরকম একটা যায় 5-6 কেজি গোশ হবে, ওইরকম দেখে একটা কুরবানি দেয়, সেটা লিল্লাই দেবো। এটা কোনো কথার কথা বললেন চাচা? এটাতে আপনার অন্তরের তাকওয়াটাই প্রকাশ পাবে না। কেন খোকা? কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় মুমিনদের অন্তরের তাকওয়া। তো সেই তাকওয়া আল্লাহর কাছে কিভাবে যাবে? আপনি তো প্রথমেই কৃপণতা করতেছেন। ছি চাচা ছি, হবে না, হবে না, হবে না এটা। আপনি কি করলেন? সব দিক হচ্ছে না তো। এই যে যাই হোক খোকা, জি, বলতে যাইবে ওই গোশে মাইরিয়ে যায় আমার প্রতি বছর। গোশের চিন্তা করে তো কোরবানি হবে না। কোরবানি মানে ত্যাগ, আপনি আল্লাহর কাছে ত্যাগ করতেছেন, তাহলে আপনি আবার সেটা গোশের জন্য করলে তো এটি কোরবানি আল্লাহ দরবার কবুল হবে না চাচা। তাহলে খোকা যাই হোক, তাহলে এইটাই দেবো কুরবানি। তুমি যেহেতু বললি চাও কুরবানি এইটাই হবে, কিন্তু খোকা ও সিনার গোশ বলে আমি কোনো আমি লিল্লাই দিতে আপনি পারবো আবার না। চুপ করেন যে। আমি ও সিনার গোশ দিল ও সাইডি ঠ্যাং ভরি আমি লিল্লাই এগুলো দিতে পারবো না। তাহলে কি সেই তাকওয়াটা অর্জন হইলো? আপনি যেটা খাবেন, আপনি মানুষ, গরিব মানুষকেও সেইটাই দেবেন, এইটাই তো নিয়ম। আপনি যদি ভালো গুণ রেখে দেন আর হাড় পাজলা মানুষের পাঠাই দেন, তাহলে কি হবে? হলো বলেন? এটা কি কোরবানি হবে? এটা কি ত্যাগ হলো? বুঝতে হবে তো। না আসলে কুরবানি গোশত খাওয়ার মূল বিষয় না এটা, তাই না খোকা? এই রাম করি আমার নামে ওইটার আমি কি বলবো, ওই ছাবড়াটা থাকে আমার সাথে, আমাদের একটু ভালো যুক্তি দেয়, তা মোটে দেবে না। আমি একা একা থাকি, ওরা আমি বারবার বলেছি আমি একা থাকি, আমার মাথায় শয়তানে চাপ দেয়, তুই আমার পাশে পাশে একটু থাক, ওর মানে খুঁজ পাওয়া যায় না। না, তবে এবার তো মন খোলাসা করি, নিয়ত করেছেন যেটা, নিয়ত গুলি নিয়ত এইবার এই ছাগলই দেবেন। এই ছাগলই দেবো। নিয়ম যা যেভাবে যা বই দেয় আচ্ছা, জি। আমি সেইভাবে পালন করবো। আলহামদুলিল্লাহ, ঠিক খুব আছে খুশি খোকা? হলাম। খুশি হয়েছ তুমি? খুব খুশি। শহীদুল, শহীদুল রে, আমি যদি ওই মুরগিটা যদি কোরবানি যাবে দিই, তাহলে কি মনে করো যে গোশাও বেশি হইলো, মানুষের লিল্লা একটু বেশি পাইলো, কোরবানি এইটাই হবে। কিন্তু খোকা ও সিনার গোশ বলে আমি কাউরিয়ান মুরগি একটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্রয়লার সিস্টেম। হ্যাঁ ওই মুরগির ওজন প্রায় প্রায় 12-13 কেজি গোশ হবে ওই মুরগির। হ্যাঁ, বড় বড় আসলে। আমি একদিন দেখলাম কাসেম চাচার একটা নেগেছে 16 কেজির। 16 তাহলে বলো, বড়। আমি যদি ওই মুরগিটা যদি কোরবানি যাবে দিই, তাহলে কি মনে করো যে গোশাও বেশি হইলো, মানুষের লিল্লা একটু বেশি পাইলো, কথার কথা বললেন, ওরা কি কোরবানি হয় নাকি? কোরবানির তো কিছু নিয়ম আছে, হাদিস কোরআনে যা পাওয়া যায় আমরা তো শুনেছি। সবকিছু মিলাই দিলে আপনার কোরবানি হবে আপনার ছাগল, ভেড়া, মহিষ, উট, এরকম কিছু প্রাণী। এই আপনার এই পোল্ট্রি মুরগি বা এগুলো মুরগি, এগুলো তো কোরবানি হবে না, তাহলে হবে না। কোনো মতে হওয়ার কোনো লাইন নেই। হয় কি মানে ওই গোশা কিন্তু বেশি হইতো। তারপরে হ্যাঁ। বসে বেশি হলো, ওর তো নিয়ম নেই, আপনি গোশ বেশি কি লাভ? না মানে হয় কি ওই যে 12-8-9 কেজির জায়গায় ধরো 10-12 কেজি হইলো, ওর দরকার নেই। আমি মানুষের একটু বেশি দিলাম, দেখা যায় আমি রাখলাম না, সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। তা আপনি ও করবেন কেন? আপনার তো বড় ছাগল আছে, আপনি এর থেকে নিয়ে দিয়ে দিবেন। না এবার তুমি বারে বারে ওই ছাগলের দিকে কেন তাকাচ্ছ? কোরবানির জন্য কিনে নিয়ে কিনেছি আমি, ঠিক আছে, আমার শেষ করতে দাও। আমি কোরবানি দেবো না, আমি এরকম কথা কিন্তু আমি বলিনি। না না, তা বলেছি? না না, তোমার কাছ থেকে আমি মাশাআল্লাহ আমি নিচ্ছি না, সে তো অবশ্যই তার জন্য জানার জন্য, আমার হ্যাঁ। ভুল ত্রুটি হ্যাঁ, না ঠিক হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, এইবার কোনোভাবে কোনো লাইন লাইন নেই, নেই, লাইন নেই, 302 ধারায়ও। কোনো ধারায় লাইন নেই। তাহলে আমাদের আমার সে শহীদুলটা যে কোয়ানে গেল,